প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, রাসূল দেবে না কে বলেছেন? কিন্তু রাসূল দিবে না আল্লাহ বলেছেন। আল্লাহ তো বলে নাই যে যুগে যুগে আমি ওমরে ফারুক দিব না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্বের এই ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য একজন ওমরে ফারুককে মুসলমানদের অভিভাবক হিসেবে যেন দুনিয়াতে আবির্ভাব ঘটায়, পড়ুন আমিন। আর কোনো কথা নয়, আলোচনার শুরুতে আমি একটা কথা বলি। এক স্কুলের এক শিক্ষক আর এক ছাত্র, ছাত্র ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতির। কি প্রকৃতির? কিছু ছাত্র আছে না বাজান, মন খারাপ করতেছেন, বুঝার জন্য বলতেছে। ছাত্র হলো একদম দুষ্টু প্রকৃতির ছাত্র। ডাইনে বলতে বললে বায়ে যায়, বায়ে যাইতে বললে যায় ডাইনে, এরকম পিছলা টাইপের। তো ছাত্র বলছে, স্যার বলছে বাবা তোমাকে একটা বাড়ির কাজ দিলাম, তুমি বাড়িতে গিয়ে কুমির সম্পর্কে একটা রচনা লিখে নিয়ে আসবা। কিসের সম্পর্কে? কুমিরের বিষয়ে একটা রচনা লিখে নিয়ে আসবা। ঠিক আছে। বাড়িতে গেছে, সারাদিন খেলাধুলা খেলার পরে সন্ধ্যাবেলায় বসে বলতেছে না আমাকে তো কুমিরের রচনা লিখতে হবে। ঠিক আছে, লিখলাম। শুরুতে লিখলো এক ছিল কুমির, কুমিরের সামনে দুটি হাত, পেছনে দুইটি পা, আর কুমিরের সামনে দুটি চোখ আছে, একটা মুখ আছে, আর পিছনে আছে একটা লেজ। কি আছে? কুমিরের পিছনে লেজ না সামনে লেজ? পিছনে একটা লেজ, আর এই লেজের মধ্যে আছে ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, পুরা খাতা ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বোঝাই করে ফেলছে। পরের দিন স্যারকে জমা দিয়েছে। স্যার দেখে রচনা লিখছে কুমির, সামনে দুইটা পা, দুইটা চোখ, একটা মুখ, একটা নাক, পিছনে আছে একটা লেজ, লেজের মধ্যে আছে ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা, পুরা খাতা খালি ঘাস কাটা আর ঘাস কাটা। মাথা খারাপ। এই বেটা, তোমাকে আমি কুমির সম্পর্কে রচনা লিখতে বলেছি, এর জন্য পুরা খাতায় ঘাস কাটা লিখবা? কয় স্যার আমার কি দোষ? সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, একটা মুখ, দুইটা চোখ, একটা নাক, আর পিছনে আছে লেজ। আসতে না নাই? কয় হ্যাঁ আছে। লেজের মধ্যে যতবার ঘাস কাটা আছে আমি ততবার ঘাস কাটা লিখেছি, আপনি গণেন। স্যার কয় মারাত্মক কথা। আচ্ছা ঠিক আছে, তোমাকে সোজা কিভাবে করতে হয় এটা আমারও জানা আছে। তুমি আজকে একটা রচনা লিখবা বাড়ি নিয়ে। কি নিয়ে? বাড়ি নিয়ে, আমাদের পরিবেশ নিয়ে। সে রচনা লিখছে আমাদের বাড়ি আছে নদীর অববাহিতার অবস্থিত। কোথায়? সাগরে অববাহিতায় অবস্থিত। আপনাদের নীল সাগর না, ধরেন এরকম সাগরে পাশেই তার বাড়ি অবস্থিত। বাড়িতে ছিল একটা জালনা, হঠাৎ করে ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, আইলা ফাইলা, নার্গিস সব এসে একদম একাকার হয়ে গেল। আর ওই সাগর থেকে আমাদের ঘরে আসলো একটা কুমির। কুমিরের আছে দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা মুখ, একটা নাক, আর পিছনে আছে একটা লেজ, আর লেজের মধ্যে ঘাস কাটা। পুরা খাতা আবারও ঘাস কাটা দিয়ে ভর্তি। স্যার দেখে এই অবস্থা, এই বেটা এটাতেও ঘাস কাটা নিয়ে যাচ্ছ? ঠিক আছে, এবার তোমাকে আমি সোজা করব। তুমি এবার রচনা লিখবা নবাব সিরাজউদ্দৌলা। কি নাম? কথা বলেন কি নাম? নবাব সিরাজউদ্দৌলার ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, এই দুইটা বিষয়, সামাজিক জীবন, এইটার উপর একটা রচনা লিখবা। ঠিক আছে? এই সিরাজউদ্দৌলার রচনা লিখতে গিয়া তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন আর রাষ্ট্রীয় রাজনৈতিক জীবন লিখতে যায়। লিখছে হঠাৎ করে সে বেগম ঘসিটিকে বিশ্বাস করার পরে নিজের ঘরে খাল কেটে কুমির ডেকে আনলো। আর এই কুমিরের সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, পিছনে আছে বড় একটা লেজ, আর এই লেজের মধ্যে খালি ঘাস কাটা, ঘাস কাটা, ঘাস কাটা দিয়ে বোঝা। স্যার খাতা দেখবে মারাত্মক কথা, যেখানেই বলি বেটা সেখানেই তুমি ঘাস কাটা নিয়ে আসো, মানেটা কি? এর মানে হইল কে দোষ করে করুক, কে কি করে করুক, সব দোষ আর সব আকাম কুকামের
দায় ভারতা চাপিয়ে দাও হুজুরদের উপরে। কথা বলেন ঠিক কিনা? চলছে কিনা এই রাজনীতি? কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে? আয়াতে কারিমা তেলাওয়াত করছে সূরা নাহাল। কি নাম? সূরা নাহাল, আয়াত নাম্বার 90। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াতে যদি যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআনে আয়াত আছে 6666টি। কত? 6666 আয়াত। আল্লাহ তাআলা যদি এই 6665টি আয়াত নাজিল না করতেন, বাদ দিতেন, সূরা নাহালের এই 90 নম্বর আয়াত যে নাজিল করেছেন, এই আয়াত দ্বারা যদি দুনিয়ার মানুষ আমল করত, জিন্দেগি করত, তাহলে পরে কিয়ামতের দিন সব উম্মত, সব মানুষ জান্নাতের দিকে লাইন ধরে যেত। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমার এত পাওয়ার, এত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত উসমান। এই উসমান আর ওই উসমান কিন্তু এক নয়। সাহাবা, নতুন সাহাবী, ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ আঙ্গিনা দিয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, উসমান কোথায় যাও? তুমি কি আজকে আমার সঙ্গে বসবে না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই, কেন নয়, আপনার সামনে আমি বসবো। আপনার সামনে বসলে আমার দুনিয়ার সব কথা কেন জানি মন থেকে চলে যায়, আমার খিদাগুলো নিবারণ হয়ে যায়, আমার শরীরের রোগ মুক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন না আপনার কাছে আমি বসবো না? অবশ্যই আমি বসবো। বসে গেলেন, সাহাবী বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আসমানের দিকে তাকালেন। বলেন না কোন দিকে? আসতে বলেন, কোন দিকে? আসমানের দিকে রাসূলুল্লাহ তাকালেন। তাকানোর পরে সাহাবী তার দিকে নজর করে আছেন, রাসূলুল্লাহর দিকে। রাসূলুল্লাহ আসমানের দিকে তাকানোর পরে একটু পরেই রাসূলুল্লাহ কেন জানি তার ডান কাঁধের দিকে তাকালেন। আবার রাসূলুল্লাহ ডান কাঁধে একটু পরে কেন জানি মাটির দিকে তাকালেন। আবার কেন জানি আসমানের দিকে তাকালেন। তাকানোর পরে স্বাভাবিক হয়ে গেল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অসংখ্যবার আমার বসার সুযোগ হয়েছে, আপনার মুলাকাতে অসংখ্যবার থাকার সুযোগ হয়েছে, ওগো নবীজি, কেন আপনি আজকে এত অস্বাভাবিক আচরণ করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনোদিন তো দেখি নাই আপনাকে এরকম আচরণ করার জন্য, ওগো নবীজি, কেন আজকে আপনি এরকম আচরণ করলেন জানতে চাই। নবীজি বললেন, সাহাবী, তুমি কি আসলেই দেখেছো? জাহাব, কি দেখেছো তুমি আমারে বলো। সাহাবী বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি আকাশের দিকে তাকালেন, একটু পরে ডান কাঁধে তাকাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বললে যেভাবে মাথা নাড়ান সেভাবেই মাথা নাড়াচ্ছেন। আবার আপনি কেন জানি মাটির দিকে তাকালেন, তারপরে আবার আসমানের দিকে তাকাই আপনি স্বাভাবিক হলেন। রাসূল বলছে, সাহাবী রে, আমি রাসূল নিজেই সাক্ষী হয়ে গেলাম, এই দৃশ্য সম্পূর্ণ তুমি দেখেছো। ওগো রাসূল, কেন আপনি এরকম করলেন? সাহাবী বলছেন, সাহাবীর প্রশ্নের জবাব দিচ্ছেন নবীজি, সাহাবী রে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমি রাসূলকে সালাম জানিয়ে আমি রাসূলের কাছে ওহী নাজিল করলেন। কি ওহী নাজিল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা যখন পড়ে শোনালেন, আয়াতের নাজিলের প্রেক্ষাপট কিন্তু বললাম, যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনার পরে সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলামটা আমার মধ্যে ততক্ষণই ভালো করে বসে যায় নাই, ততক্ষণ বিশ্বাস অর্জন করতে পারে নাই, আমার অন্তরে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে গেঁথে নিতে পারি নাই। কিন্তু আপনার মুখে এই আয়াতে কারিমা শোনার পরে আমি উসমানের কলিজার ভিতরে সম্পূর্ণ ইসলাম ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আয়াতে কারিমা নাজিল যখন হয়েছে, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে মেসেজ দিলেন, বান্দা, তুমি দুনিয়াতে 3টি গুণ অর্জন করো আর 3টি গুণ বর্জন করো। অর্জন করতে হবে কয়টি গুণ? আসতে বলেন, কয়টা? বর্জন করতে হবে কয়টা? 3টা। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। এই সূরার 1 নাম্বার, এই সূরার নাম নাহাল। সূরা নাহাল এই শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কি নাম? আসতে বলেন, নাহাল অর্থ কি? মৌমাছি।
এত কিছু থাকার পরে আল্লাহ মৌমাছি দিয়ে কেন উদাহরণ দিলেন? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি লজ্জাবোধ করি না, আমি শরমও করি না তোমাদের জন্য ছোট্ট একটা মশা দিয়া উদাহরণ দেওয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। একটা মশার কাছে নমরুদকে আল্লাহ তাআলা ধরাশায়ী বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা সাগরে আল্লাহ তাআলা পানির কাছে ফিরআউনকে ধরাশায়ী বানিয়ে দিয়েছেন। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ এই মৌমাছি দিয়া উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা মৌমাছি দিয়ে তোমাদেরকে শিক্ষা দিলাম। মাছি আর মৌমাছি দুইটা কিন্তু দুই কোয়ালিটির, ঠিক কিনা? মাছি আর মৌমাছি কি এক? আপনারা কথা বোঝেন না। মাছি আর মৌমাছি কি এক? মাছি কামড়ায়, মৌমাছি কি করে? কামড়ায়। কামড়াইলে কি আছে? খবর আছে। এই মাছি আর মৌমাছি দ্বারা উদাহরণ হচ্ছে এই যে মাছি, সাধারণ মাছি। আপনি যখন ভাত খান, ভাতের টেবিলে আছে না নাই? বাথরুমের টয়লেটে আছে না নাই? বাথরুমের বেড়াসে আছে না নাই? যেখানে গরু মারা যায়, গরুর উপরে এই মাছি আছে না নাই? আপনারা কথা বুঝতেছেন না? আছে না নাই? মাছি চিনেন নাকি? হাত তোলেন তো দেখি। আপনি চিনেন না? আর আপনিও চেনেন না? ভুলে হাত তুলেছি। সবাই চেনেন মাছি। আপনার টেবিলে আপনি যদি ঝাড়ু দিয়ে একটা ডাং দেন, একসঙ্গে ৫-৭টা শেষ। কোনো প্রতিবাদ আছে? কোনো বিচার আছে? মাছির দলবল এসে আপনাকে আক্রমণ করবে? বাথরুম ব্রাশ দিয়ে একটা ডাং দিয়ে 10টা মেরে ফেলেছেন, কোনো মিছিল আছে? কোনো মিটিং সমাবেশ আছে? এই যে আম খেয়ে ছেলেরা চোষা ফেলায় না, আমের ছাল, মৌমাছি, ওই সাধারণ মাছি আছে না নাই? ওখানে বহু মাছি, জুতা দিয়ে এক ডাং, মাছি এতগুলো মরা শেষ। আরো কি মাছির দল বলে সে আন্দোলন আর মিছিল, গণসংযোগ তৈরি করেছে? না। এবার আসুন মৌমাছির ব্যাপারে যাই। মৌমাছি আপনার ভাতের টেবিলে আছে, বাথরুমে যায়, গরুতে যায়? যায় না। যেই মৌমাছি সব জায়গায় যায়, যেই সাধারণ মাছি সব জায়গায় যায়, এটা হলো মুনাফিক মার্কা মাছি। কি মার্কা মাছি? আর যেটা মৌমাছি, এ কখনো বাথরুমে যায় না? যায়। কখনো ভাতের টেবিলে যায় না? যায় নাকি? কখনো পথভ্রষ্ট হয় না, আমের আটিতে যায় না। সুতরাং এই মৌমাছি থেকে শিক্ষা হচ্ছে, এই মৌমাছির চাক যদি আপনার বাড়িতে থাকে, এলাকার 10-8 জন ছেলে যদি ওই মৌমাছির চাকে একটা ঢেল দেবার নিয়াত করে যদি বিসমিল্লাহ বলে ঢিল দেয়, মৌমাছি মনে হয় বিসমিল্লাহর তাকে দিয়ে ক্ষমা করবে। হ্যাঁ, ক্ষমা করবে। কি করবে? তো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির দলবদ্ধ ভাবে চলে। মৌমাছির একটার উপরে একটু আঘাত, একটু আসর আসলে রানী বলে দেয়, যাও ওই বেটাকে খেয়ে ফেলো, ঠিক কিনা? মৌমাছির দল বলে সে ওটাকে সাইজ করে ফেলে। ঠিক আমরা বিশ্বের মুসলিম হয়ে গেছি ওই যে সাধারণ মাছির মতো। আমরা যাই টয়লেটে, আছে না নাই? আমরা যাই আমেরাটিকে চাটবার জন্য, আবার আমরা যাই মরা গড়িতে খাবার জন্য। আলেম ওলামা সাধারণ মানুষ সব মানুষের এক ভূমিকা। আর মৌমাছিতে আমরা যাইতে পারি নাই। মৌমাছি চলে ঐক্যবদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির মতো যদি বিশ্বের মুসলমান 57টা মুসলিম কান্ট্রি যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সমাবেশ করতে পারে, একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে, তাহলে আল্লাহর কসম করে বলি, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কোনো কাফের বেঈমান ইহুদিদের একটা মিসাইল সেখানে হলো রকিয়া করার ক্ষমতা পেত না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের মিসাইল আজকে ফিলিস্তিন আর গাজাকে ধ্বংস করে দিয়েছে, কারণ এরা জানে এরা মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা? এদের ঐক্য নাই, এদের কোনো কিছুই নাই। মিসাইল মেরে যদি আমরা ফিলিস্তিনকে শেষ করে দেই, বাংলাদেশ জাগবে না। সৌদি তো আমাদের হাতের মুঠায়। একজন রাষ্ট্রশাসক ইরানের, তিনি প্রতিবাদ ছাড়া আর কোন মুসলিম কান্ট্রি মুখের বুলিয়া ছাড়া প্রতিবাদ করার মতো ক্ষমতা কাফেরদের সামনে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে। মৌমাছি থেকে শিক্ষা যদি নিতে পারেন, তাহলে তারা যদি জানে 57টা মুসলিম কান্ট্রি থেকে যদি 1000 করে মিসাইল ইহুদিদের সেই প্রাসাদে মারা হয়, ইসরায়েলে যদি মারা হয়, 57,000 মিসাইলকে ঠেকানোর মতো আয়রন ডোমের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সেই মেসেজ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে কি কি গুণ অর্জন করার কথা বললাম, আর কি কি গুণ অর্জন করার কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু, আমি আল্লাহ নিজেই ওয়াজ করতেছি, নসিহাত করতেছি। এখানে ওয়াজ করতেছেন স্বয়ং আল্লাহ। কে ওয়াজ করতেছেন? আমি শুধু শোনাচ্ছি,
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, বিল আদল, তোমরা ন্যায় পরায়ণতা হয়ে যাও। কি পরায়ণতা? ন্যায় পরায়ণতা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। ওয়াল ইহসান, এবং সৎ আচরণ এবং ক্ষমাকারী হয়ে যাও। ওয়াইতাইল কুরবা, এবং তোমরা কি করো? আত্মীয়তার সম্পর্ককে দৃঢ়ভাবে বজায় রাখো। অর্জন করার গুণ হলো কয়টা? অর্জন করতে হবে কয়টা? 1 নাম্বার আইন দাল্লাম, 3টি হরফের সমন্বয়ে একটা শব্দ আদাল। এই আদাল মানে হচ্ছে ইনসাফ, ন্যায় পরায়ণতা। কেমন ইনসাফ ওয়ালা হয়ে যাবেন আমার ভাইরা? গভীর মনোযোগ, সোজা আলোচনার দিকে। কেমন ন্যায় পরায়ণতা হবেন, কেমন ইনসাফ ওয়ালা হবেন? আপনারা যদি আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরের দিকে তাকান, ওমরের নাম শুনছেন আপনারা? ওমরের নাম শোনেন না এমন কে আছেন? হাত তোলেন। ওমরের নাম জানেন না এমন কেউ আছেন প্রিয় ভাইরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন আদান, কেমন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করেছিলেন একটু আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত লক্ষ বর্গ মাইল? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাষ্ট্র শাসন করেন, মোটের উপরে 10.5 বছর রাষ্ট্র শাসন করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, কি রকম ইনসাফের প্রতীক, কি রকম ইনসাফের নিদর্শন রেখে গেছেন, একটু যদি আলোচনার দিকে মনোযোগ দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। কি নাম? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম দিয়ে একটা উট কিনেছিলেন। বলেন না কত দিরহাম? আসতে বলেন কত দিরহাম? আরো জোরে, জোর হয় নাই, আরো জোরে বলেন কত দিরহাম? 60 দিরহাম। বাজারের এমন দুর্বল, এমন নরমাল, এমন অকেজো উট 60 দিরহাম দিয়ে কিনেছেন, যে উটটা এক জায়গা থেকে আর এক জায়গা ভালোভাবে যেতে পারে না। মৎখররা যেভাবে টালটি বাল্টি করে সেই রকম করে যায়। এত দুর্বল উট 60 দিরহাম দিয়ে কিনেছেন। বাজারে সর্বনিম্ন দামের উট 60 দিরহাম, সর্বনিম্ন দামের উট 60 দিরহাম দিয়ে কিনেছেন। 60 দিরহাম দিয়ে কেনার পরে 3 মাস সেটাকে লালন পালন করলেন। কয় মাস? আসতে বলেন কয় মাস? 3 মাস লালন পালন করার পরে কুরবানির ঈদের হাট চলে এসেছে। কিসের ঈদ? কুরবানির ঈদের হাট চলে এসেছে। কুরবানির ঈদের হাটে তাকে 3 মাস এমন খাওয়া খাওয়িয়েছে, এত আদর যত্ন করেছে, 3 মাসে তার দাম হয়েছে 80 দিরহাম। কত দিরহাম? 60 দিরহাম দিয়ে কিনেছে, দাম হয়েছে 80 দিরহাম। বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সবাই এসে দাম করতেছে, তোমার উটের দাম কত? বলে 80 দিরহাম। কেউ বলে 70, কেউ বলে 75, কেউ বলে 79। আপনারা জানেন ক্রেতাদের দাম বহু, ঠিক কিনা? কিন্তু যিনি বিক্রি করবেন তার দাম কয়টা? একটা। 80 হলে বেচবো, না হলে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ঈদের বাজার আমার একটু জাস্টিফাই করা উচিত। কোন ব্যক্তি ঈদের বাজারে সিন্ডিকেট করছে নাকি? খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির দাম বাড়াচ্ছে নাকি? কেউ আবার মানুষকে ভেজাল মাল দিচ্ছে নাকি? এগুলো জাস্টিফাই করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশ নিয়ে মদিনার সেই মক্কার সেই বাজারগুলো পরিদর্শন করতেছেন। পরিদর্শন করতে করতে হঠাৎ করে বাজারের এমন এক জায়গায় দেখলেন আমার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার হাতে একটা উটের রশি, উটের লাগাম ধরে সে যেন দাঁড়িয়ে আছে। কার ছেলে? কথা বলেন। ওমরের ছেলে। কার ছেলে? আর কথা বলেন, কার ছেলে? ওমরের ছেলে উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক হতভম্ব হলেন, কি ব্যাপার? আমার ছেলে আব্দুল্লাহর হাতে উট কেন? সে উট কোথায় পেল? চিন্তা করলেন যে আমি তো প্রেসিডেন্ট, সে আবার আমার পাওয়ার দেখাইয়া মানুষের কাছ থেকে উট ছিনিয়ে নিয়ে এসে আসছে নাকি? এরকম আমাদের সমাজে আছে না নাই? চৌকিদার বা মেম্বার, চেয়ারম্যানের ছেলে, এই চেয়ারম্যানের ছেলের পাওয়ারে মানুষের গরু নিয়ে আসে বাজারে বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে। কথা বলেন ঠিক কিনা? বলে আমি এমপির শালা, মন্ত্রীর শালা, অমুকের বেটা, অমুকের ছেলে, এইগুলা বলে আমরা করি কি করি? মানুষের সম্পদ গ্রাস করে নিই, বিক্রি করি।
আত্মসাৎ করি। ওমর বললেন যে আসলে আব্দুল্লাহ এরকম করতেছে নাকি, আমার দোহাই দিয়ে। আব্দুল্লাহর কাছে চলে গেছেন, ডাক দিয়ে বলছেন, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, তোমার উটের দাম কত? আব্দুল্লাহ কিন্তু তেনাকে সেই সময়ও চিনতে পারেন নাই। আব্দুল্লাহ বলছে, আমার উটের দাম হলো 80 দিরহাম। কথা বলেন কত দিরহাম? 80 দিরহাম। কয় মাস আগে কিনছো? 3 মাস আগে। এখন বেচবা কত দিরহাম? 80 দিরহাম। 3 মাস আগে কিনছো কত দিরহাম দিয়ে? 60 দিরহাম। ঠিক আছে, বেচো। বাজার ঘোরাফেরা করার পরে আব্দুল্লাহর সামনে আবার এসে ওমর ফারুক ডাক দিচ্ছেন, কামা হাদা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আমার দিকে তাকাও। মুখের মাস্কটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থমকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, বাবা আপনি বাজারে কেন? আপনার বাজারে আসার কারণ কি? আপনি মন্ত্রী মানুষ, আপনি বাজারে চলে এসেছেন, এর কারণ কি? সেখান থেকে শিক্ষা নিতে হবে। মন্ত্রী মানে এসি রুমে বসে থাকা নয়। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী মানে জনগণের কোথায় সুবিধা অসুবিধা এগুলোকে নিজেই অবজার্ভ করা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ থমকে উঠেছেন, বলছেন, বাবা আপনি কেন বাজারে? ওমর বলছেন যে আমি কেন বাজারে? আমি এসেছি বাজারটা পর্যবেক্ষণ করার জন্য, পরিদর্শন করার জন্য। দেখি তো কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি বাড়াচ্ছে নাকি, দাম বাড়াচ্ছে নাকি, ভেজাল মাল মানুষের কাছে দিচ্ছে নাকি, এটা দেখার জন্য এসেছি। তুমি উট কোথায় পাইছো বলো? আমার তো কোনো উটের ফার্ম নাই, আমার তো কোনো উটের কোনো ইয়া নাই, তুমি উট কোথায় পাইছো বলো? বলছে, বাবা আমি উটটা কিনেছি আজ থেকে 3 মাস আগে। কত মাস আগে? কত দিরহাম দিয়ে? 60 দিরহাম। 60 দিরহাম পাইছো কই? বলছে, বাবা 30 দিরহাম আমি কাম কাজ করে অর্জন করেছি, আর 30 দিরহাম আমার মায়ের কাছ থেকে আমি হাওলাত করে নিয়ে 3 মাস আগে উট কিনেছি 60 দিরহাম দিয়া। কত দিরহাম? 60 দিরহাম দিয়া। আচ্ছা ঠিক আছে, এই যে উট 60 দিরহামের উট অত ভালো হয় না, নরমাল উট, এত বেশি মোটা তাজা, আর 80 দিরহাম দাম হলো কিভাবে? তুমি ঘাস পাইছো কোথায়? তোমার বাবার তো 2-4টা ঘাসের বাগান নাই। মক্কা মদিনায় তোমার বাবার কোনো সম্পত্তি নাই, তোমার বাবার কোনো অর্থ সম্পদ নাই, তুমি ঘাস কোথায় পাইছো বলো? কার ঘাস খায় উঠতে বড় করছো? বলছে, বাবা মসজিদে নববীর পিছনে যে ঘাসগুলো আছে, যে জমিনগুলো, ওই জমিনে আমি আব্দুল্লাহ সারাদিন আমার উটকে আমি চড়িয়ে চড়িয়ে খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। আমি সেখানে উটকে খাওয়াইয়া দাওয়াইয়া সেখান থেকে সন্ধ্যাবেলায় ঘাস কিছু কেটে নিয়ে আমি বাড়িতে গিয়েছি, সেইগুলো খাওয়াইয়া 3 মাসে আমার উটের দাম হয়েছে 80 দিরহাম। বলছে, ঠিক আছে, তোমার উটের দাম যদি 81 দিরহাম হতো, আমি ওমর তোমাকেও দৃশ্যমান শাস্তি দিতে 1 চুল পরিমাণ দেরি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ, তুমি যে মসজিদে নববীর পিছনে ঘাসগুলো খাওয়াইয়া খাওয়াইয়া তোমার উটকে বড় করেছো, তুমি কি জানো ওই মসজিদে নববীর পিছনের জমিগুলো কার? আব্দুল্লাহ বলে, বাবা মসজিদে নববীর পিছনের সব জমি তো এই মানুষ, সব মদিনার মানুষ, মক্কার মানুষগুলো। বলছে, তোমার বাবার জমি নয়, এই 12.5 লক্ষ বর্গ মাইলে তোমার বাবার 1 টাকার কোনো সম্পত্তি নাই। তুমি যে ঘাসগুলো খাওয়াইছ, ওই ঘাসগুলোতে এই মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের মধ্যে সব মানুষের হক সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে তুমি যেহেতু উটটাকে ওই ঘাসগুলো খাওয়াইয়া বড় করেছ, উটটা যখন তোমার 80 দিরহামে বিক্রি করবা, 60 দিরহাম তোমার আসল টাকা, আসল পুঁজি রাখবা, আর বাকি যে 20 দিরহাম আছে, এই 20 দিরহাম তুমি রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় খাজানার মধ্যে জমা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। তুমি যে 80 দিরহাম উট বিক্রি করবা, 12.5 লক্ষ বর্গ মাইলের মানুষের হক তোমার উট খেয়েছে, আর 80 দিরহাম বিক্রি করে নিজের পকেট গরম করবা, এটা সম্ভব নয়। ওমরের খেলাফতে এটা চলবে না। 20 দিরহাম তোমাকে রাষ্ট্রীয় খাজানায় জমা দিতে হবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। এই ছিল ইনসাফ, এই ছিল ন্যায় পরায়ণতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তার ক্ষমতায় শাসন আমলে আবু বকরের স্ত্রী বলছেন, ও গো প্রাণের প্রিয়তমা স্বামী আবু বকর, বহুদিন থেকে আমার বড় ইচ্ছা হয় আমি একটু পায়েস খাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফাহাদ ভাইয়ের আগমন, প্রধান আকর্ষণের আগমন, লিল্লাহে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে
আরো জোরে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু বকরের স্ত্রী বলছেন, স্বামী গো, বহুদিন থেকে খাবার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটা হচ্ছে আমি একটু পায়েস খাবো। আসতে বলেন না, কি খাবেন? পায়েস খাবেন। আমাকে একটু বাজার করে দাও, একটু দুধ কিনে দাও, আমাকে একটু তুমি কিশমিশ আর বাদাম কিনে দাও, যেগুলা দিয়ে সুন্দর করে আমি পায়েস রান্না করব আর আমরা সবাই মিলে খাবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, বিবি রে, পায়েস তুমি খাবা সেটা তো বুঝলাম, কিন্তু তুমি কি জানো এই মক্কার প্রেসিডেন্ট, এই মক্কার খলিফা, আমি আবু বকরের পকেটের মধ্যে সেই পরিমাণ অর্থ এখন নাই, যেই পরিমাণ অর্থ হলে তোমাকে আমি বাজার করে দিব, পোলার চাউল কিনে দিব, কিশমিশ আর দুধ কিনে দিব, সেই পরিমাণ অর্থ আমি আবু বকরের পকেটের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা একজন সরকার বলে। এই কথা যদি আপনাদের এই ওয়ার্ডের মেম্বারের বউ বলতো, স্বামী আমার খুব ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাবো, তো আপনাদের ওই স্বামী 1 সেকেন্ড দেরি করতো না, সঙ্গে সঙ্গে নীলফামারীর সবচেয়ে বড় রেস্টুরেন্টে নিয়ে যায় তাকে বিরিয়ানি খাওয়াতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তখনকার প্রেসিডেন্ট বলছে, আমার কাছে টাকাই নেই, তোমাকে বাজার কোথা থেকে করে এনে দেব। এই কথা শোনার পরে স্ত্রী মাথাটা নিচু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আমার স্ত্রী মন খারাপ করেছে। বিবি রে, তোমার মন খারাপ করা হচ্ছে আমি জানি, কিন্তু কোনো চিন্তা নাই, এই দুনিয়াতে ইসলামের যদি ভালো সময় আসে আমি আবু বকর তোমাকে বিরিয়ানি খাওয়াইয়া দেব, আর যদি দুনিয়াতে বিরিয়ানি খাওয়াই দিতে না পারি, পায়েস খাওয়াইয়া দিতে না পারি, কথা দিলাম আল্লাহর জান্নাতে যায়, আল্লাহর জান্নাতে রান্না করা বিরিয়ানি আর পায়েস আমি আবু বকর নিজের হাত দিয়ে তুলে তোমাকে খাওয়াইয়া দেব। সুবহানাল্লাহ বলে। বিবির বুঝতে বাকি রইল না, দুনিয়াতে আর পায়েস খাওয়া হবে না। একটু একটু করে ভাতের রান্নার চাউল জমা করে করে 1 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রীয় কাজ করার জন্য বসেছেন, হঠাৎ করে একটা বাটিতে করে 1 পেয়ালা পায়েস নিয়ে যায়, বলছে, ও প্রাণের তোমার স্বামী, প্রাণের প্রিয় তোমার স্বামী আবু বকর, এই যে তোমার জন্য বড় ভালোবেসে বড় আদর করে মায়া মমতা দিয়া 1 পেয়ালা পায়েস আমি রান্না করে তোমার জন্য নিয়ে এসেছি, নাও পায়েস খাও। স্বামী আবু বকর বিবির দিকে তাকায় আর বলে, বিবি রে, তোমাকে তো আমি বাজার করে দেই নাই, তোমাকে তো আমি টাকাও দেই নাই, তুমি পায়েস কিভাবে কিনলা, কিভাবে তুমি আতপ চাউল কিনলা, কিভাবে তুমি দুধ কিনলা, কিভাবে তুমি কিশমিশ আর খেজুর কিনছো বলো? স্ত্রী বলে, আবু বকর, আমার ঘরে প্রতি মাসে যে চাউলের বস্তাটা আসে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমি ওই চাউলের বস্তা থেকে প্রতিদিন 1 মুষ্টি করে চাউল রেখে 1 মাসে আমার 2.5 কেজির মতো চাউল হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই চাউলটা আমি বাজারে বিক্রি করেছি, ওই চাউলটা বিক্রি করার পরে যে অর্থ হয়েছে সেখান থেকে একটু আতপ চাউল কিনেছি, একটু দুধ কিনেছি, একটু আমি কিশমিশ আর বাদাম কিনেছি, আর সেইগুলোর সমন্বয়ে আমি এই দ্বারা আমি পায়েস রান্না করেছি, আর এই পায়েস আমি তোমার সামনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি পায়েস রান্না করেছো বুঝতে পারলাম, এখানে রাখো, আমি একটু আসতেছি। এই বলে আবু বকর দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায় চলে গেছে। রাষ্ট্রীয় কোষাগারে যারা মালামালের বাইতুল মালের দায়িত্বে, ডাক দিয়ে বলে, ও বাইতুল মালের কর্মচারীরা আমার কাছে আসো। সবাই দৌড় দিয়া রাত্রি বেলায় এসে বলে, আবু বকর, কেন কেন এত রাত্রি বেলায় তুমি আমাদেরকে ডাকছো বলো? আবু বকর বলে, ও কর্মচারীরা, প্রতি মাসে আমার বাড়িতে যে চাউল দেওয়া হয়, আজকে থেকে 1 মুষ্টি করে চাউল তোমরা সেখান থেকে কমিয়ে মোটে 30 মুষ্টি চাউল আলাদা করে রাষ্ট্রীয় খাজানায় রেখে দিবা। আর এই রাষ্ট্রীয় খাজানায় এটা রাখার কারণ হলো 1 মুষ্টি করে চাউল আমার বাড়িতে বেশি গিয়েছে, ওই 1 মুষ্টি চাউল ছাড়াও আমার সংসার, আমার স্ত্রী স্বাচ্ছন্দ্যে চালাতে পারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কর্মীরা রাখতে বলে, না না, আপনার হক আপনার বাড়িতেই যাবে। বলছে, না না, 1 মুষ্টি চাউল ছাড়া আমার স্ত্রী যেহেতু ভালোভাবে চালাতে পারে, সেক্ষেত্রে আমার দরকার নাই। এটা এই মাসে যে 2.5 কেজি কিংবা 3 কেজি চাউল হবে, এই চাউলটা এই মক্কার মানুষদের মধ্যে তুমি বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে ইনসাফ, এর নাম হচ্ছে ন্যায়পরায়ণতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা
আমাদের মাঝে নিদর্শন রেখে গেছেন। আর একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দেই, জানি আজকে ইহসান ছাড়া, ইহসানের আলোচনা করা হবে না, আদল ছাড়া। আদলের আরেকটা উদাহরণ আপনাকে দেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি সারাদিন রাষ্ট্রীয় কাজকাম করে রাতের বেলা ঘরের মধ্যে এসে সারাদিন যাহা করেছেন সেগুলো তিনি খাতার মধ্যে লিখতেছেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি হয়ে গেছে, এমতো অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার দরজার সামনে গিয়ে কোরআন নাড়ছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কি ঘরের মধ্যে আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ আছি। কে তুমি বলো? বলছে আপনার স্ত্রী। কেন এসেছো আমার ঘরে এত রাত্রিতে? বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সঙ্গে বড় গুরুত্বপূর্ণ আলাপন ছিল, কথা ছিল। আপনি কি আমাকে অনুমতি দিবেন? আপনার ঘরের দরজাটা কি আমার জন্য খুলে দিবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য দরজা খুলে দিব। ওমর ফারুক দরজা খুলে দিলেন, বিবি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি রে, কি এমন জরুরি কথা তোমার আমার সঙ্গে আছে বলো? কি এমন কথা বলার জন্য তুমি এই গুরুত্বপূর্ণ সময় আমাকে ডেকেছো? এবার ওমরের স্ত্রী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কি শুনবেন না? আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। কয়দিন? কথা বলেন, কয়দিন? মক্কার প্রেসিডেন্ট 12.5 লক্ষ বর্গ মাইলের সরকার, তার ঘরে 3 দিন থেকে খাবার নাই। আর শেখ হাসিনার সেই আপনার ওই যে ব্যাংকের মধ্যে 832 কি বলে ওটাকে ভরি, 832 ভরি স্বর্ণ সে ব্যাংকের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আপনারা সুবহানাল্লাহ বলেন। তার যে বডিগার্ড, সেই বডিগার্ড হেলিকপ্টার ছাড়া চলে না। রূপালী ব্যাংকে 832 ভরি স্বর্ণ তার জমা। এই আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। এদিকে কৃষক মরে সারের দামে, কথা বলেন ঠিক কিনা? সার পায় না বাংলাদেশের মানুষ, এদিকে কেউ 832 ভরি স্বর্ণ লাখের রকারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন, প্রাণের প্রিয়তম স্বামী, তুমি কি আমার ঘরে খোঁজ খবর নিবা না? একটু খরচ করে দিবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে পেয়ালার মধ্যে যে তেল নিয়ে একটা খেতা লাগাইয়া আগুন জ্বালায়, এরকম কি আপনারা জানেন? আপনারা দেখছেন ওই যে একটু তেল দিয়ে, কেরাসিন তেল দিয়া একটা খেতা দিয়ে এখানে লাগিয়ে দিয়ে আগুন জ্বালায় দেন, এই আগুন আবার সারা রাত জ্বলে, এরকম আছে না? এগুলো আগে ছিল, এখন মনে হয় নাই। সরিষা, কেরাসিন তেল, সরিষা, আচ্ছা যাই হোক, এই তেল দিয়া ওই আগুনটা জ্বালানো হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের মধ্যে ফু দিয়া আগুনটারে নিভাইয়া দিয়েছে। স্ত্রীর বোঝার বাকি রইল না। স্বামী হযরত ওমর, আপনি কি আমার কথা শুনবেন না? আপনি কি আমার কথাটা আমলে নেবেন না? ঘরে যে খাবার নাই। ওমর বলছেন, বিবি রে, তোমার কথা শোনার জন্যই তো আমি আমার ঘরের যা আগুনটা ছিল সেটা নিভিয়ে দিয়েছি, এবার বলো। বলছেন, না না, আগুন নিভাইয়া দিলা কেন? আমি তো এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য, আগুনটা নিভাইয়া দিলা কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বিবি রে, এই যে আগুনটা আমি নিভাইয়া দিয়েছি, এর কারণ কি তুমি জানতে চাও? যে হ্যাঁ, এই আগুনটার মধ্যে যে তেলটা আমি জ্বালিয়েছি, যে তেলটা আমি দিয়েছি, এই তেলটা আমার টাকার নয়। এই তেলটা হলো এই 12.5 লক্ষ বর্গ মাইলের যত মানুষ আছে, সব মানুষের টাকার তেল আমি এই পেয়ালার মধ্যে দিয়ে আগুন জ্বালাইতেছি। এই আগুন দিয়া যদি তোমার সঙ্গে আমি মধুর প্রেমের আলাপ করি, এই আগুন দিয়া যদি আমি তোমার সঙ্গে আমার ব্যক্তিগত পার্সোনাল কথাবার্তা বলি, সাংসারিক কথাবার্তা বলি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তোমার ঘরে যে আগুনটা জ্বলছিল, তুমি কি জানো না ওই আগুনটা 12.5 লক্ষ বর্গ মাইলের যত মানুষ আছে সব মানুষের হক? এটা কি তুমি জানো না? আমি তো জানি, তারপরেও কেন তুমি এই আগুন জ্বালাইয়া তোমার স্ত্রীর সঙ্গে পারিবারিক কথা বলছো, প্রাইভেট কথা বলছো? কেন তুমি তার সঙ্গে তার সাংসারিক আলাপ আলোচনা করছো? আমি ওমরকে যদি আল্লাহ এই জিজ্ঞাসাবাদ করে, এই প্রশ্ন করে, আমি ওমরের এক ক্ষমতা নাই সেই আল্লাহর সামনে এই প্রশ্নের উত্তর দেবার, আর ওই প্রশ্নের উত্তর ছাড়া আল্লাহর সামন থেকে নড়বার ক্ষমতা ওমরের নাই। আল্লাহু আকবার বলেন। আমার
আমার প্রিয় বন্ধুগণ, এই কথাটা ওমর ফারুকের স্ত্রী যখন শুনেছেন, হাউমাউ করে কান্না করে বলছেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ওগো আমিরুল মুমিনিন, আমার বোঝা ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, এটাই ছিল ইনসাফ, এটাই ছিল আসলে ন্যায়পরায়ণতা। আমার বন্ধুগণ, এখন আমার দেশের ইনসাফ এমন হয়ে গেছে, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মানুষের ট্যাক্সের টাকায় যারা চলে, এদের দিকে আজ তাকাই যায় না। কথা বলেন ঠিক কিনা? তাদের স্ত্রীর দিকে তাকায় যায় না। ভাই আমার, আর বাকি আছে এখনো একটা, ওইটা ইহসান। ইহসান বলবো, আল্লাহ যদি সময় দান করেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা বাড়ি যাবেন হাত তোলেন, শুনবেন? এখনো তো বাকি আছে 2টা, এদিকে আছে 3টা, মোট 5টা। কয়টা? আমার প্রিয় শ্রদ্ধাভাজন, আমার কলিজার টুকরা দেখতে পাচ্ছেন আমার সামনে বসা, তাকে বসায় রাখা আমার এত কথা বলা ঠিক হবে না। আমার প্রিয় বন্ধুগণ, জোর করে আর একটা বলবো ইনশাল্লাহ, যদি শুনেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা আছে, মাদ্রাসাটা চলে আপনাদের দান সহযোগিতার টাকায়। হয়তো আমার বন্ধুগণ, কালেকশন শুরু হয়ে যাবে। মেহেরবানি করে মাদ্রাসা অর্থ সম্পদের বস্তা এক ঘাড়ে উঠাই দেবেন। একজন মানুষ বলবে, ভাই কি অবস্থা তোমার, এই অবস্থা কেন, তোমার ঘাড়গুলো উহুদ পাহাড়ের মতো উঁচু কেন হয়ে গেছে বলো? বলবে, ভাই রে, দুনিয়াতে যখন আমি ছিলাম আমার অর্থ সম্পদের অভাব ছিল না, আমার অর্থ সম্পদ টাকা পয়সা ছিল, কিন্তু ওই মাহফিলে কালেকশন হয়েছে, আমি কৃপণতা করে কালেকশন, আমি তাদেরকে 1 টাকা দান সৎকার করি নাই। আজকে দান সৎকার না করার কারণে আমার অর্থ সম্পদগুলো এত বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ এই অর্থ সম্পদগুলো আমার ঘরের মধ্যে চাপাইয়া দিয়েছে। ও ভাই আমার, আমি সব অর্থ তোমাকে দান করে দিয়ে যেতে চাই, তুমি কি দান নিবা নাকি? বলবে, শালার বেটা, সেই দিন তুই কোথায় ছিলি? আজকে তো আমার সম্পদের ভারেই আমি বাঁচি না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, বেশি চাপ দিব না, আমি মাত্র 20টা লোককে দেখবো, যে 20টা লোক 1000 করে টাকা দেবে। আল্লাহর বান্দা আছেন, সর্বপ্রথম একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, কার হাতটা এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ কবুল করেন। একজন ব্যক্তি দোয়া করে দেবো, একজন ব্যক্তি কে 1000 টাকা দিবেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। নাই এমন ব্যক্তি? নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলের সভাপতি সাহেব আমার বাবা সমতুল্য, তিনি 1000 টাকা দিবেন, আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আর কোন মহৎ মনের মানুষ কি নাই আপনাদের মাঝে? 1000 করে টাকা দেওয়ার মতো নাই? নাই এরকম ব্যক্তি? আচ্ছা, 500 করে টাকা এরকম 20টা ব্যক্তি কি আছে? 500, মাত্র 500 করে টাকা আপনি দিয়ে যাবেন। বিপদ আপদ বালা মুসিবত ঋণ আল্লাহ সব আপনার সহজ করে দিবেন। কে আছেন 20টা ব্যক্তি 500 করে টাকা নাই? আমার প্রিয় ভাইরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন, মেহেরবানি করে মহিলা প্যান্ডেলের হয়তো জায়গা সংকট, ভালোভাবে বসবেন আর তারা মহিলা প্যান্ডেলে কালেকশন করবেন। আমার প্রিয় বন্ধু, নাম যারা নাম লেখাচ্ছেন, মেহেরবানি করে নামগুলো স্টেজের মধ্যে পাঠিয়ে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কি কালেকশন দিবেন না? 500 করে টাকা 20টা মানুষ নাই? 20টা মানুষ নাই প্রিয় ভাইরা? হ্যাঁ, 500 করে টাকা দিবেন, এরকম 20টা মানুষ নাই আল্লাহ দুনিয়ায়? এতগুলো মানুষ বসে আছেন আমার প্রিয় বন্ধুগণ, নাই এরকম? আল্লাহু আকবার, নাই নাই নাই। এই অর্থ সম্পদ বাঁচান। আপনি যদি এখনই চোখ বন্ধ করেন, আপনি যে বলতেছেন ওই বিল্ডিং আমার, এই 10 বিঘা সম্পত্তি আমার, ওই পুকুর আছে 3টা, ওইটাও আমার, আপনি চোখ বন্ধ করেন, একটাও আপনার নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেটা আপনার সেটা আপনি দান করে যাবেন, এইটা হচ্ছে আপনার। যেটা আপনি খেয়ে শেষ করবেন সেটা আপনার, আর যেটা আপনি পরে ছিঁড়ে ফেলবেন সেটা আপনার। এই 3 জিনিস ব্যতীত, স্ত্রী সন্তান, এগুলো কিচ্ছু আপনার নয়। বিশ্বাস করুন প্রিয় ভাইরা, এগুলো কিছুই আপনার নয়। সব মানুষের, সব আপনাকে খালি হাতে যেতে হবে। 500 করে টাকা 20টা মানুষ নাই? 100 করে টাকা 50টা মানুষ কে আছেন? 100 সর্বনিম্ন। 100 করে টাকা কে দিবেন? হাত তোলেন তো। 100 নাম কি? হ্যাঁ, নামটা শুনেন তো, তৈবুর রহমান। 100 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, পড়ে আমিন, লিল্লাহে তাকবীর। তার 100 টাকা আল্লাহ কবুল করেন, পড়ছে আমিন। আপনারা দিবেনও না, তাকবীরও দেন না, এটা কোনো কথা? লিল্লাহে তাকবীর। ভাই কেন
কেমন ইনসাফ আর আদল প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এই ইনসাফ আর আদল আমাদের প্রতিষ্ঠিত করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমরে ফারুকের শাসন বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ভিড়েছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। বাজেছে আমামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় উড়ে নিশান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওমরের রাজ এই পৃথিবীতে বাংলাদেশে কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। ওমরের রাজ এই পৃথিবীতে কায়েম হোক আপনারা চান? বাংলাদেশটা কোরআন দিয়ে শাসিত হোক আপনারা চান? সামনের পার্লামেন্ট কোরআন দিয়ে গঠন হোক আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে তাকবীর দিয়ে দেখান।